ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম নদী মনু নদী। এই নদীটি কৈলাসহরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই মনু নদীর জল বর্ষাকালে প্লাবিত হয়ে কৈলাসহরের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা যায়। প্রায় বছর বর্ষাকালে বাংলাদেশ দিয়ে বাঁধ ভেঙে যায় এবং বাংলাদেশের অবিভক্ত সিলেট জেলায় প্রবল বন্যা হয়। রক্ষা পান কৈলাসহরের মানুষ। বাংলাদেশের অবিভক্ত সিলেট জেলার মানুষকে ভয়াবহ এই বন্যার হাত থেকে বাঁচাতে বাংলাদেশ সরকারের নজিরবিহীন উদ্যোগ। পূর্বে বাংলাদেশের দিকে মনু নদীর যে বাঁধ ছিল, সেই বাঁধ থেকে প্রায় 10 ফুট উঁচু করে বাঁধ নির্মাণ করা হচ্ছে। সূত্রের খবর, এই বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ সরকার বিপুল অর্থ বরাদ্দ করেছে। এই বাঁধ নির্মাণের ফলে চিন্তার ভাঁজ কৈলাসহরবাসীর কপালে। এই বাঁধ নির্মাণের ফলে বর্ষাকালে ভারতের দিকে মনু নদীর বাঁধ ভেঙে 59 জেলা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিষয় নিয়ে রাজ্য বিধানসভার ত্রয়োদশ অধিবেশনে কথা বলেছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। বিধানসভায় বীরজিৎ সিনহার এই আলোচনার পরিপ্রেক্ষিতে আজ 59 জেলা জেলাশাসক দিলীপ চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, কৈলাসহর মহকুমা শাসক অফিসের ডিসিএম মতিলাল চাকমা সহ উচ্চপদস্থ আধিকারিকদের এক প্রতিনিধি দল ইরানি থানার পুলিশকে সঙ্গে নিয়ে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত আমবাউটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দেবীপুরের 1849 নম্বর পিলারের পাশ দিয়ে কাঁটা তার পেরিয়ে বাংলাদেশের বাঁধ নির্মাণ পরিদর্শন করতে যান। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের এই বাঁধ নির্মাণ সচক্ষে দেখে আসেন। বাঁধ নির্মাণ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে সংবাদ প্রতিনিধির সামনে উদ্বেগ প্রকাশ করেন উচ্চপদস্থ আধিকারিকরা। তারা বলেন, বাংলাদেশ সরকার যেভাবে বাঁধ নির্মাণ করছে, এতে করে বর্ষাকালে 59 জেলার কৈলাসহর মহকুমার বিস্তীর্ণ এলাকা অতি সহজেই প্লাবিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই প্লাবন বা ভয়াবহ বন্যা থেকে কৈলাসহরের মানুষকে রক্ষা করতে হলে ত্রিপুরা সরকারকে পুনরায় উঁচু বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে, কৈলাসহরবাসীকে এই ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ত্রিপুরা সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। তার জন্য কৈলাসহরবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এসছে যে বাংলাদেশের ওই পারে ওরা একটা এম্বাঙ্কমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য, ফ্লাড প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান, গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব, এসডিএম সাহেব এসছেন। আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে। তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এম্বাঙ্কমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এম্বাঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা। কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে, উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয়। যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, আমাদের এক্সিস্টিং যেটা এম্বাঙ্কমেন্ট আছে এটা তো 150 গজেরও বেশি আছে, হয়তো বা 350 গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এম্বাঙ্কমেন্ট, বা ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে। তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই। যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার ভিজিবল। আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে। আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা এম্বাঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত, আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার, এটা আমি মনে করি। তো স্যার, যে বাংলাদেশ সরকার যে বাঁধটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে, এরকম কোন বাঁধ তৈরি করার আগে মানে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে? এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না। এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে, আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, সিডব্লিউসি আছে, ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয়। ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না, কতটুকু উঁচু করবে, এগুলো সব সিদ্ধান্ত হয়। কিন্তু এখানে আমার এখানে 59 জেলায় বলতে পারবো, আমি তো জাস্ট 11 মাস হয়েছে এখানে। এই 11 মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনিনি এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই। থ্যাংক ইউ স্যার।